প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আরো 5 বছর বাংলাদেশের ক্ষমতায় দেখার দাবি উঠেছে। সরকার যতদিন পর্যন্ত দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রহরীর কাজ করবে, আমরা ততদিন এই সরকারের পাশে আছি, সাথে আছি। আপনারা আগান, কিন্তু জনগণকে হতাশ করবেন না। আমরা আপনাদের সাথে থাকবো, আপনারা উদ্যোগ গ্রহণ করুন। কোন দুশ্মনের হাতে আর বাংলাদেশের ইজারা আমরা দিতে চাই না। আর কারণ সরকার এত পরিমাণ জনসমর্থন জনমত নিয়ে কোনোদিন আবির্ভূত হন নাই, এবং পারহাপস আমার দৃষ্টিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওই 3-3.5 বছরের এপিসোডের পরে সবচেয়ে সফল গভর্নেন্সের এপিসোড হবে হচ্ছে প্রফেসর ইউনূসের এপিসোড। আপনারা যারা কোরআনের বাইরে আছেন, হয় কোরআনের ভেতরে আসেন, আর না হয় ঘরে বসে যান। রাজনীতি করা লাগবে না আপনাদের। স্বাধীন পররাষ্ট্রনীতি, জিয়ার পথে ইউনূস। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। বাংলাদেশ জন্মের পর একমাত্র রাজনীতিবিদ ছিলেন জনগণের স্বার্থে যিনি কাজ করেছেন 3.5 বছর, জিয়াউর রহমান। আর বাকি সবাই রাষ্ট্রনায়কেরা তাদের নিজের আখের গোছানো নিয়ে ব্যস্ত ছিল। এবার ডক্টর ইউনূস সেই জিয়ার পথেই হাঁটতেছে। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। রাষ্ট্রের মালিকানা দিল্লির দাসত্ব থেকে আমরা বাংলাদেশের হাতে ফিরাইয়া দেব। রাষ্ট্রের মালিকানা আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলীয় দিল্লির কুলাঙ্গারদের থেকে এই রাষ্ট্রকে তার মানুষের কাছে, নাগরিকদের কাছে ফিরাইয়া দেওয়া হবে। ইমিডিয়েটলি এনসিসি ব্যাংকের সাথে নেগোশিয়েট করে আমার কৃষকের উপরে যতগুলো মামলা করা হয়েছে এগুলো তুলে নেবেন, এই ঋণগুলো মওকুফ করবেন, প্রয়োজনে কৃষককে ক্ষতিপূরণ দেবেন যেন সে আগামী বছর ভুট্টা চাষ করেন। এটাই হচ্ছে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যেই দুয়ে দা এবং দরদের রাজনীতির কথা আমরা বারবার বলছি, এটা হচ্ছে সেই রাজনীতি। কৃষককে ছোট করে, কৃষককে জেলে পুরে, কৃষককে মিথ্যা মামলায় আটকিয়ে দিয়ে নতুন বাংলাদেশ করা যাবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে বুঝতে হবে, গণঅভ্যুত্থানের স্পিরিটকে যদি আপনারা ধারণ না করেন, বাংলাদেশ 2 যেই স্বপ্ন নিয়ে আজকে হাজির হয়েছে তরুণদের মাঝে, সেটাকে ধারণ না করেন, আমার কৃষক যে আমাকে করোনার সময় খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রেখেছে, যেই কৃষক ঝড়ে বৃষ্টিতে রোদে পুড়ে আমাকে প্রত্যেক দিন শহরের খাবারগুলোর দোকানে খাবার সাপ্লাই দেয়, তাকে বাঁচিয়ে রাখা হচ্ছে গণঅভ্যুত্থানের বাংলাদেশের স্বপ্ন। এটাই হচ্ছে বাংলাদেশ 2। এটা শুধু পাটগ্রাম হাতীবান্ধার বিষয় না, এটা বাংলাদেশের অর্থনীতির বিষয়। এটা বাংলাদেশের উত্তর অঞ্চলের কোটি কোটি মানুষের মঙ্গাপীড়িত অভাব অভিযোগ থেকে ফিরে এসে নতুন বাংলাদেশের অর্থনীতি রূপ তৈরি করবার ব্যাপার। এই লড়াইটা আমাদের কালেকটিভলি লড়তে হবে, এবং এই লড়াইয়ের অগ্রনায়ক ছিলেন মরহুম এরশাদ হোসেন সাজু। সর্বশেষ বলছি, বাংলাদেশের তরুণরা গত 16 বছরের জগদ্দল পাথর নামানোর যে অভাবনীয় কাজ করেছেন, পাটগ্রাম হাতীবান্ধায় দেখলাম আমাদের এখানকার তরুণরা মাদকাসক্ত হচ্ছে, আমাদের তরুণরা কাসিনো খেলছে, জুয়ায় আসক্ত হচ্ছে, অনলাইনে বিভিন্ন বাজে কর্মকাণ্ডে ছড়িয়ে গেছে, কর্মসংস্থানের অভাব আছে, এখানে হাজার হাজার যুবকরা বেকার পড়ে আছে। অতএব বাংলাদেশ সরকারকে, স্থানীয় প্রশাসনকে কৃষি ব্যাংকের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা এখানে ঋণ, সুদমুক্ত ঋণের বন্দোবস্ত করে দিয়ে ভুট্টা চাষের বিপ্লবকে নতুন প্রজন্মের বিপ্লবে রূপান্তর করা দরকার, এবং সেটার মাধ্যমে এইখানকার কৃষকরা যেভাবে উপকার হবে, এখানকার তরুণ যুবকদের জব তৈরি হবে, ঠিক একইভাবে এখানে অন্যায় এবং অবিচার, মাদকের আসক্তি থেকে তরুণদেরকে, যুবকদেরকে আমরা বের করে নিয়ে আসতে পারবো। যুব মন্ত্রণালয়ে যারা আছেন, প্রশিক্ষণ দেন, বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণদেরকে নতুন করে ভুট্টা চাষে আগ্রহী করে তোলেন, সুদমুক্ত ঋণ দেন, বাড়িতে বাড়িতে খাবার এবং খামারের ব্যবস্থা করেন, যেন পেশায় ফিরে আসতে পারে, নিজস্বতা বজায় রাখে, সম্মানের সাথে, মর্যাদার সাথে নাগরিক আকারে বেঁচে থাকতে পারে। এটাই হচ্ছে মরহুম এরশাদ হোসেন সাজুর সেই স্বপ্নের পাটগ্রাম। এটাই হচ্ছে আমাদের রাজীব ভাইয়ের নতুন রাজনীতির বাংলাদেশ। এভাবেই সবাই মিলে বাংলাদেশের 2 গণঅভ্যুত্থানের বাংলাদেশ গড়বে। এভাবেই নেতৃত্ব দিয়ে আবু রাইয়ান রসি নতুন করে পাটগ্রামকে সাজাবে। সম্মিলিতভাবে এই বাংলাদেশটাই হবে আমার আপনার বাংলাদেশ। এটাই হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশ। এটাই হবে প্রফেসর ইউনূসের নেতৃত্বে নতুন স্বপ্নের বাংলাদেশ। এই বাংলাদেশ হচ্ছে
বাংলাদেশ 2 সংস্কার, বিচার, নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের দয় এবং দরদের নতুন রাজনীতি তৈরি হবে। রাষ্ট্রের মালিকানা দিল্লির দাসত্ব থেকে আমরা বাংলাদেশের হাতে ফিরাইয়া দেব। রাষ্ট্রের মালিকানা আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলীয় দিল্লির কুলাঙ্গারদের থেকে এই রাষ্ট্রকে তার মানুষের কাছে, নাগরিকদের কাছে ফিরাইয়া দেওয়া হবে। এটাই হচ্ছে মরহুমের সাদ হোসেন সাজুর রাজনীতি, এটাই হচ্ছে নতুন বাংলাদেশের রাজনীতি। সেই বাংলাদেশ গড়বার প্রত্যয় নিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সরকার যতদিন পর্যন্ত দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রহরীর কাজ করবে, আমরা ততদিন এই সরকারের পাশে আছি, সাথে আছি। আপনারা আগান, কিন্তু জনগণকে হতাশ করবেন না। আমরা আপনাদের সাথে থাকবো, আপনারা উদ্যোগ গ্রহণ করুন। কোনো দুশ্মনের হাতে আর বাংলাদেশের ইজারা আমরা দিতে চাই না। আর কারো জমিদারি বাংলাদেশ হবে না, জনগণ আর কারো ভাড়াটিয়া হবে না ইনশাআল্লাহ। এদেশের মানুষ ধর্ম, দল নির্বিশেষে সমান অধিকার ভোগ করবে বাংলাদেশে। আমরা সেই বাংলাদেশ দেখতে চাই। আপনারাও কি সেটা চান? যে এই সরকার আবার মঈন ফখরের সরকারের মতো নতুন দল গঠন করে ক্ষমতায় বসার অভিলাষ প্রকাশ করবে না। এই সরকারের কেউ যদি রাজনীতি করতে চান, যদি কোনো দলে যুক্ত হতে চান, তাহলে তাদের দায়িত্ব হবে এই সরকার থেকে সরে যাওয়া। তারা সরকার থেকে সরে গিয়ে দল গঠন করলে সেটি হবে স্বচ্ছতা। কারণ এই সরকারে কোনো দলবাজ কেউ থাকুক, এটা আমরা চাই না। আমরা চাই অ্যাবসলিউটলি এটা হোক জনমানুষের সরকার। এরপরে জনগণের বুটে যারা আসবে তারা হবে দলীয় সরকার। দলীয় সরকার আসবে, কিন্তু দায়িত্ব পড়বে জনগণের। এই জন্য শতভাগ জনগণ তাদেরকে ভোট দিয়ে এখানে পাঠাবে না। এখানেও তাদেরকে ভোট দিয়ে কেউ পাঠায়নি, কিন্তু বিপ্লব যারা করেছে তাদের দোয়া এবং সমর্থন নিয়ে তারা গিয়েছেন। অতএব আমরা ধরে নিতে পারি তারা আপামর জনগণের সরকার। এটা যেন তারা বুঝেন, আর জনগণও যেন তাদেরকে ন্যায্য কাজে সহযোগিতা করেন। যদি তারা কোনো অন্যায় করেন, তাহলে আমরা কথা দিচ্ছি সবার আগে আমরা এই চিৎকার দিয়ে প্রতিবাদ করবো। অবশ্য প্রতিবাদ করার আগে তাদেরকে সংশোধন হওয়ার জন্য পরামর্শ দেব। তারা যদি সেই পরামর্শ গ্রহণ করেন, মোবারকবাদ। যদি গ্রহণ করেন, না করেন, জনগণকে সাথে নিয়ে চিৎকার আমাদেরকে দিতেই হবে, প্রতিবাদ আমাদেরকে করতেই হবে। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে এ দায়িত্ব দিয়েছেন, যারা মুমিন মুসলমান তাদেরকে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ন্যায় এবং ভালো কাজে তোমরা সহযোগিতা করো পরস্পর, কিন্তু অন্যায় এবং মন্দ কাজে তোমরা করবে না। আমরাও করব। শুধুমাত্র ন্যায়ের কাজে, ভালো কাজে, দেশ গঠনের কাজে, সততার কাজে, দেশপ্রেমের কাজে আপনারা পাশে পাবেন। কিছুদিন আগেই সরকারকে ফেলে দেয় অবস্থা, ধাক্কাধাক্কি শুরু হয়ে গিয়েছিল, তাই না? দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।